নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজকে আমি চিকেন, আলু আর ডিম একসাথে চিকেন রাইস বা চিকেন বিরিয়ানি বলতে পারেন, একসাথে আমি এটা বানালাম। আর এর সঙ্গে থাকছে চিকেন পকোড়া। চিকেনটা আমি এখানে ভালো করে মেখে নেব। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে 1 বাটি টক দই দিয়ে আমি এগুলো খুব সুন্দর করে মেখে আমি পুরো 1 ঘন্টা রেখে দেবো। আর চিকেনটা আমি অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। চিকেন আমাদের মাখা হয়ে গেছে। এটা আমি চিকেন রাইসের জন্য মাখালাম। আর পিসগুলো বড় বড় করে নিয়েছি। এবার আমি এখানে ছোটো ছোটো করে চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম কিছুটা সোয়া সস, পরিমাণ মতন অল্পই একটা ছোটো বাটি করে দেখুন দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে আমি মেখে দেবো। এই চিকেনগুলোকে আমি ফ্রাই করব। তো চিকেন ফ্রাইয়ের জন্য আমি ছোটো ছোটো চিকেনগুলো মাখা হয়ে গেছে। আমি এখানে পুরো রান্নাটা রিফাইন তেলে করব। সাদা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি খুব ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যেখান থেকে দেখছেন আমার ভিডিওটাতে মেসেজ করে আমাকে জানিয়ে দেবেন আর লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। সবার কাছে আমার অনুরোধ রইল। আর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। অল্প কিছুটা পেঁয়াজ আমি ভাজা তুলে রাখলাম, পরে আমি এটা রাইসের মধ্যে দিয়ে দেব। এরপর আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দেব। দারচিনি, লবঙ্গ আর এলাচ এখানে আমি দিয়ে দিলাম। যেগুলোকে ভাজা ভাজা করে নিলাম, নিয়ে এবার আমি এর মধ্যে মেখে রাখা চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে আমি চিকেনটা মেখে রেখেছিলাম। আর চিকেনটা আমি একটু মিডিয়াম আঁচে অনেকক্ষণ ধরে রান্না করব। চিকেনের পিসগুলো বড় বড় করে দেওয়া হয়েছে যাতে একটু অনেকক্ষণ ধরে রান্না করলে চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যায়। আমি একটু চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, টক দই দেওয়া আছে তো চিকেন থেকে প্রচুর জল বেরিয়ে গেছে। তো এই চিকেনের জলটা আমি চিকেনের সাথে আমি ভালো করে অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করলে চিকেনটা সিদ্ধও হয়ে যাবে। আমি আবারও কিছুক্ষণ চাপা দিয়ে দিলাম। আর এই রান্নাটা একটু অনেকটা সময় নিয়ে করতে হবে। আর এইভাবে চিকেন রাইসটা বানালে না খেতে কিন্তু খুব সুন্দর আর খুব ভালো হয়। চিকেনটা আমার প্রায় হয়ে এসেছে, কিন্তু আমি আরও কিছুক্ষণ এভাবে আমি রান্নাটা করে নেব। আর চিকেনটা আমার দেখুন একদম খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর চিকেনটা খুব সুন্দর হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি চাপা দিয়েছিলাম। পুরো দেখুন এখন অনেকটাই তেল বেরিয়ে গেছে চিকেন থেকে। আর এবার একদম পুরো রেডি হয়ে গেছে চিকেনটা আমার। চিকেনের মধ্যে আমি একটু 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর গোটাই দিয়েছি, এখন কেউ যদি খেতে চায় ঝাল তাহলে সেই চিকেনটা কাঁচা লঙ্কাটা নিতে পারবে। তো চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি দেরাদুন রাইসটা নিয়েছি। এটা দেরাদুন রাইসটা আমি রান্না করে নেব। আর ডিম আর আলুটা আমি একটু ভালো করে সিদ্ধ করে নিলাম। আমার রাইসটা হয়ে গেছে, চিকেন আর ডিম আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা খুব সুন্দর করে এখানে ভেজে নেব। খুব ভালো করে আমি ভেজে নেব আলুটা কিন্তু আমার পুরো সিদ্ধ করে নিয়েছি। আর আলুর মধ্যে আমি নুন দিয়ে দেবো। নুনটা দিলে কি আলুর ভিতরে নুনটা পুরো ঢুকে যাবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এখানে আমি পরিমাণ মতো একটু বেশি নুনটা দিলাম, কারণ তেলটা বেশি দেওয়া আছে তো তেলের মধ্যে চলে যাবে, এতে আলুর মধ্যে পুরো নুনটা চলে যায়। সুন্দর করে আমার আলুটা আমি ভেজে নিলাম। আর আলু ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি ডিমগুলো একটু হালকা করে ভেজে নেব। আর তেলের মধ্যে নুনটা দেওয়া আছে তো ডিমের মধ্যে আর নুন দিতে লাগবে না।
এতেই আমার ডিমের মধ্যে নুন চলে যাবে। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় স্টিলের এই যে প্যান নিয়ে নিলাম, এর মধ্যে রিফাইন তেল দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর এর মধ্যে অল্প মরিচ দিয়ে দিলাম। মরিচটা দিলে খুব ভালো লাগবে খেতে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আমি, দিয়ে এবার রাইসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার পরপর আমি সব সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো রাইসটা দিয়ে। তারপর আমি চিকেনগুলো দিয়ে দিলাম আর গ্যাসটা কিন্তু আমি এখন পুরো বন্ধ করে দিয়েছি। পুরো চিকেন দিয়ে দিলাম আর এর মধ্যে আলু আর ডিমটাও দিয়ে দিলাম। তার মধ্যে আরও কিছু আমি রাইস দিয়ে দেবো। মধ্যে নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম মিষ্টিটা। আর এখানে আমি গোলাপ জল আর কেওড়া জল দিলাম, দিয়ে আর সমস্ত রাইসগুলো দিয়ে সুন্দর করে আমি এখানে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও এখানে আমি দিয়ে দিলাম। ওপরে আমি আরও কিছুটা রাইস দিয়ে দিলাম। এবার আমি এটা জলের মধ্যে দিয়ে দমে বসিয়ে দিলাম। আর এইভাবে আমি কিছুক্ষণ বসিয়ে রাখবো, 20 মিনিট। সব আমার রেডি হয়ে গেছে। আর এখানে যে চিকেনটা ছিল ওর মধ্যে একটা ডিম আর কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে ভালো করে মেখে নিলাম, নিয়ে আর আমি এগুলো ভেজে নেব। আর পকোড়াগুলো খুব সুন্দর করে মচমচা করে ভেজে নেব। আর এই পকোড়া তো আমার ছেলেদের ভীষণ প্রিয়। তো আমার ছেলেদের জন্যই আমি এই চিকেন রাইস আর পকোড়াটা বানাচ্ছি। তো পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এভাবে আমি সমস্ত পকোড়াগুলো এভাবে ভেজে নিলাম। তো আমার রান্নাগুলো সমস্ত রেডি হয়ে গেছে। আর এখানে একটু ধনেপাতার চাটনি করলাম পকোড়ার সাথে, না খুব ভালো। এখানে ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে দিলাম, নুন এবং অল্প চিনিও দিয়ে দিয়েছি। আর এই ধনেপাতার চাটনি এভাবে আপনারা করে খেয়ে দেবেন, খুব ভালো লাগে, খুব সুন্দর হয়। আর সমস্ত আমার রেডি হয়ে গেছে।